নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কথাকে সবাই মিলে কায়দা কানুনে সবাই মিলে তার নিজের ঘরে নিয়ে এসেছে। ঘরে এসেই তো কথার এভির যে কথাগুলো যে তুই আমাকে সবথেকে বেস্ট গিফট দিয়েছিস, যত রকমের আনন্দের মুহূর্তগুলো ওরা কাটিয়েছে সবটা তার মনে পড়ছে। সে চুপচাপ আছে, কোনো কথা বলছে না। অগ্নি চুপ করে তাকে বসায় বিছানায়। তারপর বলছে, তুই এরকমটা কেন করলি বলতো? সবাই বলছে, সত্যি তো, কেন করলে তুমি এরকম কথা? অগ্নি বলছে, আমরা কেউ তোকে ছাড়া ভালো থাকবো না। এমনকি আমার কথা তুই ভাব, আমি কি তোকে ছাড়া ভালো থাকবো? প্রত্যয়রাও বলছে, এটা কেন করলে তুমি কথা? অঙ্কিত বলছে, কেন করলে? তখন প্রিয়ারা বলছে, জানো তো, তুমিও কিন্তু এখন কায়দা কানুনের সদস্য, আর কায়দা কানুনের একটা নিয়ম আছে, অল ফর ওয়ান, ওয়ান ফর অল। কথা তারপরে তার মামা আর মায়ের ছবির সামনে যায়, চুপচাপ দাঁড়িয়ে আছে। অগ্নি বলছে, তুই কেন ভাবছিস যে তুই আমাদের সবার স্বপ্ন ভেঙে দিয়েছিস? স্বপ্ন তো আমরা দুজন মিলে একসাথে দেখেছিলাম, তো ফেস তো আমাদের দুজনকে একসাথেই করতে হবে না? জুনি বলছে, অগ্নিদা এখন এসব কথা থাক। ঋতু বলছে, আয়, তোকে এখন রেস্ট নিতে হবে। এই বলে বিছানায় নিয়ে যাচ্ছে। এরপরে কথা সেই পুতুলটার দিকে তাকাচ্ছে। সেই পুতুলটা ঘরেই রাখা আছে, যে পুতুলটাকে নিয়ে কত অভ্যেস করেছে, কত কি করেছে। পুতুলটাকে ধরে বলছে, পাচক মশাই, আমি আর আপনি ভেবেছিলাম যে এই পুতুলটা আমাদের সন্তানকে দেব। তারপরে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলছে, আর এটা দেয়া হবে না পাচক মশাই, আর এটা কোনো দিনই দেয়া হবে না। তখন সবাই মিলে কথার কাছে এসে কথাকে সামলাচ্ছে। অগ্নি বলছে, তুই এরকম করে কেন ভাবছিস? তুই আবার মা হবি কথা? আমি তোকে বলছি, তুই আবার মা হবি, আমরা সব রকম চেষ্টা করব। কথা সরে যায়। বলছে, কেন এরকমটা বলছেন? জুনিরাও বলছে, এখন তো কত উন্নত প্রযুক্তি বেরিয়েছে। ঋতু বলছে, সায়েন্স কত এগিয়ে গেছে, কেন এরকম করে ভাবছিস? বলে, আপনারা সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আর মা হতে পারবো না, এই বলে হাউমাউ করে কাঁদছে। অগ্নি বলছে, তোর যে এতটা কমপ্লিকেশনস ছিল তুই আগে জানাবি না? আমরা না হয় অন্য ডাক্তার দেখাতাম, আমার এমনিতেই এই ডাক্তারের কথা বিশ্বাস হচ্ছিল না। তখন কথা বলছে, কেন পাচক মশাই আপনি এরকম বলছেন কেন? তখন অগ্নি বলছে, আচ্ছা শোন তো এদিকে, তোর ওটির কথা কিছু মনে আছে? তখন বলছে যে, শুধু একটা কথা কানে এসেছিল, আমাকে নাকি অজ্ঞান করতে হবে, পুরো অজ্ঞান। অঙ্কিত বলছে, কেন পুরো অজ্ঞান কেন করতে হবে? এখন তো স্পাইন ইঞ্জেকশন দেয় সিজারের জন্য। কথা বলছে, দরকার ছিল হয়তো। অগ্নি বলছে, না না না। অগ্নি বলছে, ওর তো এমন কোনো কমপ্লিকেশনস ছিল না যেখানে ফুল অ্যানাস্থেসিয়া করতে হবে। তুই বলছে, ডাক্তার কোনো কিছু করেনি তো? অগ্নি বলছে, এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছে। জুনি বলছে, আমাদের বাচ্চাটাকে দেখতে দিল না কেন? বাচ্চাটা তো বেশ পরিণত হয়েছিল। প্রত্যয় বলছে, একদমই তাই, কথাকে তো অন্তত পক্ষে দেখতে দেবে। এটা বলছে, পুরো ব্যাপারটা কিন্তু ইল্লিগালও। তখন প্রত্যয় বলছে, হ্যাঁ, পুরো ব্যাপারটাতে কিছু গোলমাল আছে বলে মনে হচ্ছে। উনি বলছে, তাই তো, বাচ্চা যেমনই হোক না কেন মাকে তো দেখতে দেবে। আচ্ছা কথা, তুই কি বেবিকে দেখেছিলি? বলছে, না। বলে, আমরাও তো কেউ দেখিনি। উনি বলছে, তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি ফ্যামিলির কাউকে না জানিয়ে এরকম দুম করে সার্জারি করে দিলেন, তারপরে বললেন বাচ্চাটা এরকম, এটা হতে পারে কখনো? প্রত্যেককে খুঁজতে বলছে। কথা তো এবার কাঁদতে শুরু করেছে, তাহলে পাচক মশাই আমাদের সন্তান কি বেঁচে আছে? বলে যে, দেখ, যদি স্টিল বর্ন হয় তাহলে তো মানে ফ্যামিলিকে বাচ্চা ফেরত দেবে, তা তো দেয়নি। যদি কিডো বেঁচে থাকে, যদি ওর কোনো কিছু না হয়, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, ওকে যেখান থেকে হোক আমি খুঁজে বের করব। এবার প্রত্যয়রা সবাই বাইরে গিয়ে আলোচনা করছে। প্রত্যয় একজনকে ফোন করে, ফোন করে ওই ডক্টরের ডিটেলস পাঠায় আর তার ব্যাকগ্রাউন্ড চেক করতে বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপরে দেখা যাচ্ছে অগ্নি কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বলছে, এমন কিছু কিছু জায়গার নাম বলছে যেগুলো কথা কোনোদিনও শোনেনি। তো বলছে, এই জায়গাগুলোর নাম শুনেছি, অ্যান্টার্কটিকায় আছে। বলেন, না, আমি তো কোনোদিনও নামই শুনিনি। বলছে যে, আমি যদি কোনোদিনও পালিয়ে যাই তাহলে এই সমস্ত জায়গায় পালিয়ে যাব। তো বলছে, বললাম তো পাচক মশাই, আমি ভুল করে ফেলেছি, আর করব না। বলে, হ্যাঁ, আমিও তো ঠিকই বলছি না, যে এই জায়গাগুলো তুই নামই শুনিসনি। তারপরে কথা বলছে, মা আনন্দী আমাদের কাছ থেকে এখনো সবটা কেড়ে নেয়নি, বলুন পাচক মশাই, মা আনন্দী আমার কোল খালি করে দেয়নি। অগ্নি বলছে, হ্যাঁ, তার আগে জানতে হবে যে ও কোথায় আছে, আর এটাও জানতে হবে যে কিডো ঠিক আছে কিনা। কথা বলছে, আমাদের সাথে এরকমটা কেন হয় পাচক মশাই? আমরা তো কোনোদিনও কারো খারাপ চাইনি, সবার ভালো চেয়েছি, তাহলে ভগবান আমাদের সাথে এরকম কেন করেন? অতটুকু একটা সন্তান আমার, না জানি ও কেমন আছে, মাকে ছেড়ে কিভাবে আছে, এই বলে কাঁদতে শুরু করে। অগ্নি তখন সামাল দিচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি কিচ্ছু হবে না, কিডোর কিচ্ছু হবে না, আমি কিডোকে সুস্থ অবস্থায় তোর কাছে ফিরিয়ে দেব। বলছে, আপনি পারবেন পাচক মশাই? বলে, বিশ্বাস আছে আমার উপরে। বলছে, নিজের থেকেও বেশি। বলে, ঠিক আছে, এই বিশ্বাস নিয়ে থাক, আমি ঠিক কিডোকে ফিরিয়ে নিয়ে আসবো।
বলছে তুই একটু রেস্ট কর, তোর বডির উপর দিয়ে অনেক ধকল গেছে, একটু রেস্ট করতে হবে। এই বলে আবারও কথাকে নিজের কোলে শুয়ে তার মাথাটা চেপে দেয় আর কি অগ্নি। এরপরে অগ্নি কথার মাথায় হাত বোলাতে থাকে আর কথাকে আরাম দেওয়ার চেষ্টা করছে যাতে কথা একটু ঘুমোয়। এরপরে সকাল হয়ে গেছে, কথা ঘুমিয়ে আছে। দেখা যাচ্ছে অগ্নি চা বানিয়ে এনেছে, তো কথাকে ওঠাচ্ছে কথা কথা করে। কথা ওঠে, বলে যে ও বাবা সকাল হয়ে গেছে তো আপনি উঠে পড়েছেন। একটু স্বাভাবিক হয়েছে, যেহেতু এটা বুঝতে পেরেছে, জানতে পেরেছে তার সন্তান বেঁচে আছে, সেই জন্য মার মন অনেকটা স্বস্তি পেয়েছে। তো বলছে এ বাবা অনেকটা বেলা হয়ে গেল, এখন তো বলে কোনো কিচ্ছু নয়, চুপচাপ এখানেই থাক। আজকের দিনটা খুব স্পেশাল, তাই এই সকালটাকে আরও স্পেশাল করার জন্য আমি তোর পছন্দের চা করে নিয়ে এসেছি, টগরের চা। এবার তো টগরের চা দেখে কথা অবাক হয়ে যায় যে এভি তার পাচক মশাই করে এনেছে। তখন অগ্নি বলছে জানিস সেই টগরের চা খেলে কত কত উপকারিতা, এই বলে একটা একটা করে উপকারিতাগুলো বলছে। তখন কথা বলছে এ কি আপনি কি করে জানলেন যে এই টগরের চা খেলে স্নায়ু সুস্থ থাকে, মাথা ঠান্ডা হয়? তখন অগ্নি বলছে কারণ আমি হচ্ছি সেফ এভি। অগ্নি বলছে অবশ্যই এটা জানতাম না, আমি তোর ডায়েরি পড়েছি। কথা বলছে আপনি আমার রোজনামচা পড়েছেন? বলে কেন রে, তোর রোজনামচায় কোন রোম্যান্টিক কাহিনী লেখা আছে শুনি? অগ্নি বলছে শোন, যদি কোনো প্রেমের কাহিনী লেখাও থাকতো না আমি পড়তাম না, আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছিস? কথা হাসছে। তারপর বলছে শোন, যা 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 আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, তো যা ফ্রেশ হয়ে নে, তারপর চাটা খাবি, যা। এই বলে কথাকে ফ্রেশ হতে পাঠাচ্ছে। তো এরপরে তো কথা ফ্রেশ হতে চলে যায়। তো কথা ফ্রেশ হতে চলে গেলে অগ্নি এবার টগরের চাটা খাচ্ছে। যেই টগরের চাটা মুখে দিয়েছে অমনি একদম মুখ চোখ কেমন করছে, একদম বাজে লাগছে খেতে, স্বাদটা অদ্ভুত লাগছে, মুখ চোখ কেমন করছে। তখন বলছে এ বাবা কেমন করে চা খাই এসব জিনিস, বাবা বাবারে বাবা, এর চাইতে আমার কফি অনেক ভালো। এই বলে ওই টগরের চাটাকে চুপ করে টেবিলের উপরে রেখে দিয়েছে, দেখছে যাতে কেউ না দেখে, আর মনে মনে ভাবছে হয়তো সে কফিই খাবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের পর্ব খুব ভালো লেগেছে। আর কথার সন্তানের খোঁজ পাওয়া গেছে, আর আগামী দিনে যে চুরি করেছে সবাই তো আমরা জানি যে চুরিটা কে করেছে, তো সে যে ধরাও পড়বে খুব শিগগিরই, সেটাও আমরা দেখতে চলেছি আগামী এপিসোডগুলোতে। আপাতত অগ্নিরা তো জেনেই গেছে, সন্দেহ করেই ফেলেছে যে তাদের কিডো বেঁচে আছে, তাদের কিডো সুস্থ আছে, আর হসপিটাল কর্তৃপক্ষ বা সেই ডাক্তার তাদের সাথে কারসাজি করেছে। তো এবার অপেক্ষা কিডোর বাড়ি ফিরে আসার, আর যে চুরি করেছে সেই চোরের শাস্তি হওয়ার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই সুস্থ থাকবে। টাটা।